শূন্য। এমন একটি জাতি তারা কিভাবে গঠন করলো? কি এমন ব্যবস্থা তারা নিয়েছিল যে তারা এমন একটি জাতি গঠন করতে পেরেছে? জাপানের শিক্ষা ব্যবস্থায় তাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে। জাপানের স্কুলগুলোতে জীবনমুখী শিক্ষা দেওয়া হয়, শেখানো হয় সামাজিকতা, ন্যায় অন্যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। তাদের স্কুলগুলোতে গণিত, ভাষা শিক্ষার পাশাপাশি জোর দেওয়া হয় নৈতিকতা শিক্ষার উপর। জাপানিরা তাদের শিক্ষা ব্যবস্থাকে কিন্ডারগার্টেন, প্রাথমিক স্কুল, জুনিয়র হাই স্কুল, সিনিয়র হাই স্কুল, বিশ্ববিদ্যালয় এই 5টি ধাপে ভাগ করেছে। 3 বছর বয়স থেকে জাপানি বাচ্চাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। মোটামুটি 19 বছর থেকে 21 বছরের মধ্যে জাপানিরা তাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে। জাপানিদের জুনিয়র হাই স্কুল পর্যন্ত পড়া বাধ্যতামূলক। 6 বছর হলে শিশুরা প্রাথমিক স্কুলে যেতে পারে। জাপানে সরকারি এবং বেসরকারি 2 ধরনের প্রাথমিক স্কুল রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে 5 দিন ক্লাস হয়। দিনে সর্বোচ্চ 6টি ক্লাস হয়। প্রতি ক্লাস 45 মিনিট করে, মাঝে 10-15 মিনিট বিরতি থাকে। প্রধান শিক্ষক সবার আগে স্কুলে আসেন। তিনি স্কুল গেটে দাঁড়িয়ে সব ছাত্রছাত্রীকে অভ্যর্থনা জানান। ধনী গরিব সব শিক্ষার্থীরাই পায়ে হেঁটে স্কুলে আসে। শিক্ষার্থীরা স্কুলে ঢুকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। ক্লাস শুরু হওয়ার আগে বাচ্চারা কেউ খেলাধুলা, কেউ বিভিন্ন প্রোগ্রামিং কার্যক্রম, কেউ হ্যান্ডক্রাফটের কাজ করে। ক্লাসের আগে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ক্লাসে আসে। প্রতিটি ক্লাসে 30-35 জন ছাত্রছাত্রী থাকে। প্রতিটি ক্লাসে একজন শিক্ষক থাকেন। সঙ্গীত, শিল্পকলা এবং শারীরিক শিক্ষার জন্য থাকেন বিশেষজ্ঞ শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাপানি ভাষা, গণিত, ইতিহাস, শরীরচর্চা, সঙ্গীত ও শিল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, অঙ্কন বিদ্যা, নৈতিক শিক্ষা ইত্যাদি সাবজেক্ট পড়ানো হয়। পাশাপাশি সকালের সমাবেশের সময় নিয়মিত শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের হাজিরা নেওয়ার সময় শিক্ষককে সহযোগিতা করা, বাগানের পরিচর্যা করা, খাবার পরিবেশন করা এবং খাবারের পর পরিষ্কার করা ইত্যাদি শেখানো হয়। প্রতিটি স্কুলে একজন করে ডায়েটিশিয়ান থাকেন। ডায়েটিশিয়ান বাচ্চাদের জন্য প্রয়োজনীয় ক্যালোরি হিসেব করে ব্যালেন্সড ডায়েট তৈরি করেন, যা দেখে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত বাবুর্চিরা খাবার রান্না করেন। প্রত্যেকটি স্কুলে নিজস্ব রান্নাঘর রয়েছে। খাবারের সময় ছাত্রছাত্রীরা সঙ্গীতের তালে তালে বিশেষ ধরনের পোশাক পরে সারিবদ্ধভাবে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রেণীভিত্তিকভাবে নিজেদের উপস্থিতির জানান দেয়। তখন রান্নাঘরের দায়িত্বে থাকা ব্যক্তিগণ খাবার বুঝিয়ে দেন। খাবার নিয়ে ক্লাসে ফিরে ছাত্রছাত্রী নিজেরাই খাবার পরিবেশন করে। খাবার গ্রহণের সময় শিশুদের জানানো হয় তারা কি খাচ্ছে এবং কেন খাচ্ছে ইত্যাদি। খাবার খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার জন্য প্রতিটি ক্লাসরুমে বেসিন এবং পানি